সামুদ্রিক জলসীমায় জীববৈচিত্র্য সংরক্ষণ সহ মাছের অবাধ প্রজনন উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছ ধরার উপর সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। দীর্ঘ বন্ধের পর নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য জেলে পল্লীগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। কেউ ব্যস্ত ট্রলার মেরামতে, কেউ বা ঠিক করছেন জাল। আমাদের জেলে ভাইয়েরা জালের কাজ করতেছে, মাল সামালা সবগুলো ট্রলারে মজুত করতেছে বের হওয়ার জন্য। বের হওয়ার পর যদি আবহাওয়া খারাপ হয় তাহলে লঞ্চ আমাদের বোট মালিক ব্যবসায়ীদের সাথে অনেক কেউ লোন নিয়ে আপনার বোট ট্রলার বের করছে। যদি মাছ যদি না পায় তাহলে লসে পড়ে যাবে, অনেক পার্টি থেকে বোট তুলে দিতে হবে। আমাদের ৫৮ দিন বন্ধ অভিযান ছিল, আমরা খুবই কষ্টে ছিলাম, এটা বলার বাইরে। এই যে আর 11 দিন 11 তারিখ যদি 11 জুন যদি নিষেধাজ্ঞা করলে আশা করি গাঙ্গে মাছ আছে, আমরা মাছ শিকার করতে পারবো। আমাদের খুবই ভালো লাগতেছে, আমাদের খুবই ভালো। কক্সবাজার জেলার ৬৪,০০০ জেলের উপার্জনের প্রধান উৎস মাছ আহরণ হলেও মাছের প্রজনন উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত মেনে তারা অপেক্ষায় ছিলেন এই দিনটির জন্য। নিষেধাজ্ঞার এই দীর্ঘ সময়ে সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য চালু ছিল বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৭৭.৩৩ কেজি করে প্রায় ৫,০০০ মেট্রিক টন চাল পেয়েছেন জেলার ৬৪,০২৩ জন জেলে। তবে ভিজিএফের পাশাপাশি আর্থিক প্রণোদনা দেওয়ার কথাও জানিয়েছেন অনেকে। কারণে বর্ষা কি সামনে আরো 2 মাস বর্ষা থাকি কি ইবি মনে করি যে বর্ষার লাই বন্ধ হইবে কি সরকার তুন দাবি জানাই। তবে ইবি অগ্রিম 2 মাস আগে দিয়ে ফেলে তুন যে হস্ত সামনে আরো বর্ষা 2 মাস থাকি, যার কারণে 4 মাস যার কই 12 মাসের মধ্যে তাইলে আরো কি করি মানে আরো 2 মাস ইবি যাতে আরো সরকারের হাতে জানাই সামনে আরো 2 মাস ইক্কি ব্যাগ আইফান করি সামনের। এদিকে নিষেধাজ্ঞার শেষ দিনেই সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় তার বিভিন্ন ট্রেনিং দিচ্ছেন জেলা মৎস্য অফিসার নাজমুল হুদা। এ সময় ট্রেনিং দেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক আনোয়ার হোসেন। এবারের নিষেধাজ্ঞা বেশ সফলভাবেই সম্পূর্ণ হতে যাচ্ছে এবং সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা। 11 জুন পর্যন্ত যে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন যে সময়টা এটা শেষ হবে, আমরা জানি এটা 15 এপ্রিল থেকে শুরু করে এটা শেষ হতে চলেছে। তো এই সময়টাতে সরকারের লক্ষ্য ছিল আমাদের সামুদ্রিক মৎস্যের প্রজনন নিশ্চিত করা, সহনশীল আহরণ এবং সংরক্ষণ। তো আমরা আশা করছি এই কার্যক্রমের মাধ্যমে সরকারের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত হয়েছে এবং আশা করি আমরা আমাদের সমুদ্রে যে মৎস্য প্রজনন নিশ্চিত করার মাধ্যমে যে মৎস্য উৎপাদন বৃদ্ধি সেটা আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পাব। দীর্ঘ বিরতির পর সমুদ্রে মৎস্য আহরণে গিয়ে ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরবেন বলে আশা করছেন জেলেরা। সেই সাথে আবহাওয়া অনুকূলে থাকলে বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের হাজারো জেলে পরিবার। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।